এক পশলা বৃষ্টি হলো, মানে বিশাল বৃষ্টি, বিশাল বৃষ্টি। এক পশলা মানে সলিড এক পশলা বৃষ্টি হওয়ার পরে কলকাতার রূপটা একবার দেখো কেমন লাগে। এই দেখো, সবে বৃষ্টিটা হয়েছে, একটা করে ট্যাক্সি বেরিয়ে যাচ্ছে। ওই স্কাই ওয়াক ছিল, স্কাই ওয়াকের ভিতর থেকে আমরা আসছিলাম। এই দেখো এখানে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে। এই দেখো পুরো এরিয়াটা ফাঁকা। এরকম থালাবাটি আছে। এই আমাদের ঢাকাই পরোটা আসছে। হ্যাঁ, বাহ বাহ, এটা বিশাল বড়। এটা হচ্ছে প্রিয়াঙ্কার ঢাকাই পরোটা। দেখতে একটা লোভনীয় লাগছে ব্যাপারটা, কিন্তু পরোটাটা চা তো হবে না। গোলাপ জামুন যাই তো, গোলাপ জামুন একটা ট্রাই করতে পারি। বা দই, দইটা এই যে 100 গ্রাম দই 25 টাকা। এটা মিষ্টি না টক, এটা আমি বুঝি। কোথায়? গোলাপ জামুনের উপরেই আছে। বলছি তোমাদের মিষ্টি দই, মিষ্টি দই হয়? মিষ্টি দই 100 গ্রাম কত কত দাম? 25 টাকা। 25। আর গোলাপ জামুনও হয় 20 টাকা। 20 টাকা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, মিষ্টি দই খাবে তো? খাবো, 100 গ্রাম একটা দিয়ে। মিষ্টি দই 100 গ্রাম দিলাম। এই হচ্ছে প্রিয়াঙ্কার ঢাকাই পরোটা, যেটা প্রিয়াঙ্কায় বসে আছি নিয়ে। ঢাকাই পরোটাটা লেয়ারে লেয়ারে আছে, সামনে ডাল আছে। আর এটা মনে হয় চাটনি না সস তো? এটা খেয়ে দেখতে হবে, চাটনি হবে মনে হয়। আর এটাকে বেশ একটা মুড়মুড়ে ব্যাপার আছে। আমি এটাকে এটাকে একদম 60% ভাঙো দেখি। এটা কেমন ভাঙা যায়? ভাঙো না, গুঁড়ো হোক না, কোনো অসুবিধা নেই। তুমি না পারলে আমায় দিও। যাবে যাবে। কতটা খাস্তা আমরা দেখছি। ওয়াও, এই দেখো খুলে গেল পরোটা। এই ঢাকাই পরোটাটা ভাঙা হয়েছে, এবার এই ছোলার ডালটা দিয়ে খাবে। আর এইটা বলেছে খুব ভালো একটা চাটনি না, ভালো করে খাও, এই রিভিউ দাও। প্রথমেই আমরা 60% ভেঙে ঢুকিয়ে দিয়েছি ব্যাগে। বলো কাল। ডালটা দারুণ দিতে, আর এবারটা হবে চাটনি। দারুণ। এটা ভয়ঙ্কর খেতে। এবার আমারটা করো। প্রথম খাচ্ছি। ভালো খাচ্ছি। কেমন খাচ্ছ? কোনটা ভালো বেশি? ছোলার ডালটা ভালো, ঢাকাই পরোটা থেকে ছোলার ডালটা বেশি ভালো। চাটনিটাও ভালো। এই হচ্ছে স্কাই ওয়াকটা, দেখতে পাচ্ছ পুরো স্কাই ওয়াক ওই দিকে, একদম মেন রোড থেকে শুরু করে এই স্কাই ওয়াক চলে গেছে কালীঘাট মন্দিরের দিকে। আর এই স্কাই ওয়াকে অনেকে হাঁটছে, এখান দিয়ে অনেকে হাঁটছে। আমরা তো এই ভিতর দিয়ে সরু রাস্তা দিয়ে এলাম। কি কি কাজ করলে? ইচ্ছা করে সেটা হচ্ছে কি? যে জায়গাগুলো হুম যে জায়গাগুলো হুম মন্দিরের কাছাকাছি, মন্দির। সেসব জায়গায় সাধারণত প্যাড়া, গুজিয়া এগুলো দারুণ টেস্ট। আমি একটা প্যাড়ার একটা গুজিয়া নিয়ে নিয়েছি টেস্ট করবো বলে। ভালো মেক করেছে, কিন্তু যখন তখন বৃষ্টি আসতে পারে। আমরা রোডটায় উঠি, দাঁড়াও একটু। দেখো দেখো, এই হচ্ছে পুরো স্কাই ওয়াকের ভিতরটা। আর এই হচ্ছে স্ট্রেট রাস্তা। দারুণ লাগছে কিন্তু দেখতে, দারুণ লাগছে। ওপরে মেঘ করেছে, স্কাই ওয়াকের নিচে কিন্তু বৃষ্টি পড়লে লাগবে না। আর এই আমরা প্রিয়াঙ্কা থেকে বেরোনো। চলো, প্রিয়াঙ্কার বাইরেটা হচ্ছে এইটা। চলো। ছেলেটা একটা ছেলে ছিল, সত্যি খুব ক্যামেরায় নিয়ে নি, যাই হোক খুব ভালো। মানে প্রিয়াঙ্কায়
বিহেভিয়ার যে রয়েছে সেটা বিহেভিয়ার খুব ভালো। আমরা এই মুহূর্তে কালীঘাট স্কাই ওয়াকের নিচ দিয়ে হাঁটছি। তোমরা দেখছো এক্সপ্লোরার চক্রবর্তী। আজকের ভিডিওতে স্কাই ওয়াক আর প্রিয়াঙ্কা, আর কিছু নেই স্পেশাল। আর কিন্তু হ্যাঁ, এটা কিন্তু কালীঘাটের মন্দিরের কাছ থেকে বলেও প্যারা নিয়েছে, স্পেশাল প্যারা। ভুজিয়া আর একটা প্যারা 5 টাকা করে পিস, দুটোই 5 টাকা করে পিস, দুটোই কিন্তু 5 টাকা করে পিস। আমি জাস্ট টেস্ট করবো বলে, যেহেতু মন্দিরের কাছে আমি এটা টেস্ট করি। না আমার দারুণ লাগে এরকম। অসাধারণ। অন্যরকম হলো, এক্সপেক্ট করেছিলাম সেরকম না। হ্যাঁ, তুমি খেয়ে দেখো। না, আমি ওই গুজিয়াটা খাবো। দুটোই হাফ হাফ। না, গুজিয়া খাবো। গুজিয়াটা ভাঙো, গুজিয়াটা খাও, খেয়ে বলো। গুজিয়ারও কালারটা আলাদা। আমি একই গরমে ঘেমে যাচ্ছি। মেঘ করে থাকলে এত গরম লাগে। বাবা, রিভিউ দিতে এত টাইম লাগে? যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকম না। তোমার এক্সপেকটেশন কে দেখছে? এবার আমি কি এক্সপেক্ট করেছি সেটা আমি দেখি। আমি বলছিলাম খারাপ। মানে প্যারাটা খেয়ে মনে হচ্ছে পুজো দেওয়ার আগের প্যারা না। গুজিয়াটা খেয়ে মনে হচ্ছে পুজো দেওয়ার আগে একরকম টেস্ট থাকে, আর পুজো দেওয়ার পরে একরকম টেস্ট হয়। এটা তো নতুন জানলাম। আমার মনে হচ্ছে গুজিয়াটা পুজো দেওয়ার পরের টেস্ট এটা। প্যারাটা খেয়ে দেখো। দাঁড়া, এসো এসো। আর খাবো না, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। স্কাই ওয়াকের নিচে আছি, কালীঘাট স্কাই ওয়াকের নিচে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুখে আমার রয়েছে গুজিয়া। হ্যাঁ, খেয়ে নাও, খেয়ে নাও। আমরা মন্দিরের দিকে যাচ্ছি না, মেন রোডের দিকে যাচ্ছি। দাঁড়াও, এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, অলরেডি বৃষ্টি পড়ছে। মানুষের টেস্টের ওপরে প্যারা আর গুজিয়া দুটোতেই না ক্ষীরের ভাগটা বেশি, তাতে এক রকমের টেস্ট হয়। অনেক মানুষের সেটা ভালো লাগে, এটা কিন্তু ভালো খেতে। আর এইটা দেখো, হ্যাঁ আমি পার্সোনালি একটু কড়া পাকটা বেশি থাকে আমার। বুঝতে পেরেছি। তো বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে স্কাই ওয়াকের ফাঁক দিয়ে জল চলে আসছে। হ্যাঁ, আর ভালো বৃষ্টি পড়ছে। স্কাই ওয়াকের নিচে কিন্তু বৃষ্টির জল লাগবে না। পুরো দেখো, স্কাই ওয়াকের নিচে যারা দোকান নিয়ে বসেছে বৃষ্টির জল খুব কম। এই দেখো, স্কাই ওয়াকের নিচে দোকানে কিন্তু বৃষ্টি লাগবে না, কারণ এই দেখো সোজা গেলে সোজা বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ। কালীঘাট স্কাই ওয়াকের নিচে রয়েছি, আর ওই হচ্ছে কালী মন্দির, কালীঘাট মন্দির। ভালো বৃষ্টি পড়ছে বাইরেটা গো, ভালো বৃষ্টি পড়ছে, ভালো ছাট আসছে। স্কাই ওয়াকের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এইখানটা কিন্তু ভালো ছাট আসছে, যাই বলো তো। ভালো ভিড় হয়ে গেছে, কেউ বেরোতে পারছে না এখান দিয়ে। এক পশলা বৃষ্টি হলো, মানে বিশাল বৃষ্টি, বিশাল বৃষ্টি। এক পশলা মানে সলিড এক পশলা বৃষ্টি হওয়ার পরে কলকাতার রূপটা একবার দেখো কেমন লাগে। এই দেখো, সবে বৃষ্টিটা হয়েছে, একটা করে ট্যাক্সি বেরিয়ে যাচ্ছে। ওই স্কাই ওয়াক ছিল, স্কাই ওয়াকের ভিতর থেকে আমরা আসছিলাম। এই দেখো, এইখানে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এই বাস আসছে, দেখতে পাচ্ছ সামনে। এখনও মেঘটা আছে আকাশে। কেমন লাগছে বর্ষার পরের মুহূর্তটা, মানে বৃষ্টির পরের মুহূর্তটা? আজকে মূলত আমরা বেরিয়েছি বর্ষাকাল জেনেই, বৃষ্টি হবে জেনেই, এবং যা ইচ্ছে তাই করবো বলে বেরিয়েছি। আজকে তো ছুটির দিন। দেখো পুরো রাস্তায় জল। বাসটা ছাড়বে, বাসটা দেখতে পাচ্ছ, ডবল ডেকার বাস।
দুটো ডেক আছে না বাসে, দেখো। হ্যাঁ হ্যাঁ, স্লিপার স্লিপার। এদিকে এসে এই ভিতর দিয়ে যেও না, বাইরে জলটা পরিষ্কার, এটা পরিষ্কার। চল, পুরো জল। এই এটা কি ট্রাম ডিপো বলো তো? হ্যাঁ, এটা কালীঘাট ট্রাম ডিপো। চলো 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 চলো, রাসবিহারিটা টার্ন নিয়ে নেবো আমরা পরের বৃষ্টিটা আসার আগে। ওই জলের ইয়েটা দারুণ না? এখানে কি হচ্ছে বলো তো? এটা হচ্ছে, এ মনে হচ্ছে ফুটো আছে, জলটা ঢুকছে বা বেরোচ্ছে, হাওয়া বেরোচ্ছে। তো এই হচ্ছে এক্সপ্লোরার চক্রবর্তী। হাওয়া কম, ঘোরা বেশি, আমরা ঘুরি বেশি। কালীঘাট বুস্টার পাম্পিং স্টেশন। দেখো সাইডটা পুরোটাই জল, সাইড দিয়ে যাওয়া যাবে না এখানে। বৃষ্টিটা হয়েছে, জল জমে গেছে। হ্যাঁ, এক পশলা নয়, অনেক জোর, খুব জোর বৃষ্টি হয়েছে। কেএমসির জলের গাড়িগুলো বেরোচ্ছে এখান দিয়ে। অলরেডি মেঘটাও ডাকছে, আমরা শুনতে পাচ্ছি। ওকে, আর আমরা ওই কালীঘাটের সাইড থেকে হাঁটতে হাঁটতে আমরা এখন ফিরছি রাসবিহারীর দিকে। এনডিআরটিসির বাস। প্রিয়াঙ্কার মিষ্টি দই, এটা অত্যন্ত ভালো একটা গিফট, কিছু বলবে? মিষ্টি দই 25 টাকা দাম, আর এই ঢাকায় পাওয়াটাটা ছিল 70 টাকা। 100-এর মধ্যেই আমাদের বিলটা হলো। আমি খাবো এবার মিষ্টি দই। মিষ্টি দই দুরকম প্যাটার্নের, এটা একদম প্যাটার্ন, একটু হালকা টক টক, এই প্যাটার্নটা কম মিষ্টি। আরেকটা প্যাটার্ন হয় যেটা একেবারে খুব ঘন, বেশি মিষ্টি, তাই তো? সেটা আলাদা। আমার কিন্তু দু রকমেরই ভালো লাগে। মিষ্টিটাই আমার দারুণ ভালো। গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে, কি সুন্দর দূরে আছে বলে দেখতে ভালো লাগছে জল ছিটে। এই সিনারিটা সত্যি দারুণ লাগছে দূর থেকে। হ্যাঁ, গাড়িগুলো যাচ্ছে। হ্যাঁ, জাস্ট বৃষ্টিটা শুরু হয়ে গেছে। ট্যাক্সিটা তো আমাদের দিকে দাঁড়িয়ে পড়েছিল, কিন্তু এখন ট্যাক্সিতে যাওয়া মানে 50 টাকাটা 200 টাকা, 200 টাকাটা 500 টাকা। হ্যাঁ সত্যি, ছাড়ো ছাড়ো ছাড়ো। তো তাই জন্য আমরা আবার ছাতা খুলে হাঁটতে শুরু করেছি। ছাতা খুললে কী হয় বলো তো? অন্ধকারের মধ্যে না বড্ড মুখ চোখে আলো সাদা হয়ে যায় বড্ড, কিন্তু অ্যাকচুয়ালি এরম না। একটু দাঁড়াও, অ্যাকচুয়ালি এইরকম। চলো চলো চলো, কোথাও গিয়ে একটা বসা যাক। চলো, আমার ফোনটা এখন ভিজছে। এই জল ছিটিয়ে যাচ্ছে, দাঁড়া একটা স্প্ল্যাশ তুলতে পারি। দাঁড়াও দেখি, দাঁড়াও। কোনো গাড়ি এখন আসবে না, না? হ্যাঁ, বাসের স্প্ল্যাশ আর দেখতে হবে না, ওপার দিয়ে চলে যাবে। চলো 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 চলো। চল, আমরা হাঁটতে হাঁটতে কালীঘাট থেকে রাসবিহারী মোড়ের দিকে চলে এলাম। রাসবিহারী মোড়টা দেখো, প্রচণ্ড প্রবল মেঘ করেছে। এমন সময় রাসবিহারী মোড়ের চিত্রটা দেখো। এই হচ্ছে রাসবিহারী মোড়, এইরকম মেঘ করেছে। আমরা কলকাতাকে
খুব সাধারণভাবে দেখাবার চেষ্টা করি, সাধারণ মানুষের চোখ দিয়ে কলকাতা ঠিক যেমন সেটাই তোমাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করি। এই মুহূর্তে রাসবিহারী মোড়ের মেঘলা আকাশ, সেখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। কেমন লাগছে আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, দেখতে থাকো এক্সপ্লোরার চক্রবর্তী।